যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ঠিক কিনা বলেন? কিছু নিয়ে যাওয়া যাবে? কিছু নিয়ে যাইতে পারবো বলেন না? পারবো কিছু নিতে? আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ারি বন্ধন, সাদেরি বালাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما صدق الله مولانا العظيم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما या रब मेरे आंखों में समा जाए मदीना या रब मेरे आंखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना तलवार पकड़ हो के निकल मैदान आसीर तलवार पकड़ हो के निकल मैदान आसीर दुश्मन के मुकाबल तो लगाना रहे तकबीर दुश्मन के मुकाबल तो लगाना रहे तकबीर तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान
एक हाथ में तलवार एक हाथ में कुरान सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम ला इलाहा इल्लल्लाह বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ ফুরাও মনের ভাষণা লা ইলাহা मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह এই কালেমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালেমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালেমার রৌশনীতে এই কালেমার রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কোরিয়াপাড়া যুব সমাজের উদ্যোগে 17তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আল্লাহ মাহফিলকে কবুল করেন পড়েন আমিন। আমি আপনাদের সামনে অল্প সময় আলোচনা করব, এরপরে ধারাবাহিকভাবে আমাদের বক্তাগণ কথা বলবেন। আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে মানুষ সৃষ্টি করার পর আল্লাহ তাআলা কিছু বিধান দিছেন, কিছু বিধান পালনীয়, কিছু বিধান বর্জনীয়, কিছু বিধান মানবে আবার কিছু বিধান মানবে না, বর্জন করতে হবে। আল্লাহর যে সমস্ত বিধান পালনের হুকুম সেইটাই হলো ইবাদত, যেটা বর্জনের হুকুম সেটা বর্জন করা ইবাদত, যেটা হালাল সেটা ইবাদত, যেটা হারাম সেটাও ইবাদত। আল্লাহর আদেশ নিষেধ মানার নামই হলো ইবাদত। ভালো লাগলেও মানতে হবে, ভালো না লাগলেও মানতে হবে। এক কথায় আল্লাহর আদেশ নিষেধ মানাটার নাম ইবাদত, না মানলেই গুমরাহ, আল্লাহর নাফরমান বান্দা। আগেকার মানুষ এমন ছিল, আগেকার মুসলমানদের কিছু ইতিহাস আমাদের সামনে আছে, তাদের ইতিহাস পড়লেই আমাদের ঈমান তাজা হয়, তাদের কাছ থেকে আমরা আখলাক শিখতে পারি, তাদের কাছ থেকে আমরা ঈমান শিখতে পারি। আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান গ্রহণ করো সাহাবায়ে কেরামদের মতো, তাদের ঈমান যেমন ছিল তোমাদের ঈমান তেমন করে বানাও। তো সাহাবায়ে কেরামের ঈমান, তাদের ঈমানের সাথে আমাদের ঈমান যদি মিলে যায় তাহলে আল্লাহর আদালতে পূর্ণ মুমিন হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করবেন। দেখেন আমাদের চরিত্র এমন,
আমাদের চরিত্র দেখে, আমাদের আখলাক দেখে এখন মানুষ আর মুসলমান হয় না। আগেকার সময়ের মানুষেরা এমন আখলাক ছিল তাদের, তাদের চরিত্র দেখেই ইহুদি খ্রিস্টান মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু এখন আমাদের অবস্থা এমন, আমাদের চরিত্র, আমাদের আখলাক দেখে মানুষ মুসলমান হবে দূরের কথা, একজন হিন্দু মুসলমান হবে দূরের কথা। আমাদের চরিত্রে এত সমস্যা, এত নোংরামি, আমাদের চরিত্র দেখে হিন্দু মুসলমান হবে দূরের কথা, আমার মুসলমান ভাই আমার প্রতি সন্তুষ্ট না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ব্যবহার এত খারাপ। আগেকার সময়ে একজন ইহুদি আর একজন মুসলমান ব্যবসা করত, তাদের দোকান ছিল পাশাপাশি। ইহুদির দোকানও যেই বাজারে, একজন মুসলমানের দোকানও সেই বাজারে। থাকার পর তারা দুইজন ব্যবসা করে। হঠাৎ করে একজন ইহুদি মুসলমানের দোকানে আসছে কিছু কেনাকাটা করার জন্য। তখন মুসলমান ওই ব্যক্তিকে বলল, ভাই আপনি সামনের দোকান থেকে ওই মালগুলা নিয়ে নেন, সব কিছু আপনার দোকানে থাকার পরেও আপনি সামনের দোকান আমাকে কেন দেখালেন? কথা বুঝবেন। মুসলমান বলতেছে আপনি সামনের দোকান থেকে নেন, ইহুদি বলতেছে আপনার দোকানে সব আছে, থাকার পরেও আপনি আমাকে মাল দেবেন না, কারণ কি? মুসলমান বলতেছে, ভাই আপনাকে যা বলার পরে বলা যাবে, আপনি কষ্ট করে সামনের দোকান থেকে নেন। এবার ইহুদি সামনের দোকান থেকে তার যত প্রয়োজন সব কিছু কিনল, সব কিছু নিল। কেনাকাটা করার পর আবার ইহুদি মুসলমানের দোকানের সামনে এসে হাজির হয়। রে মুসলমান ভাই, আপনার কাছে সব মালামাল থাকার পরেও আপনি কি জন্য আমাকে মাল দিলেন না? আবার ইহুদি যখন এই কথা বলল, মুসলমান ডাক দিয়া বলে, ও ইহুদি ভাই, আমি একজন মুসলমান, সামনের যে দোকানটা ওই দোকানটা একজন ইহুদির দোকান, আপনি একজন ইহুদি, আপনার ভাইয়ের কাছেই তো আমি আপনাকে পাঠাইলাম, আবার আপনি আমাকে কেন প্রশ্ন করতেছেন? ইহুদি ডাক দিয়া বলে, মুসলমান ভাই, সেই ইহুদি সে আমার জাতি ভাই, তার কাছ থেকেই তো আমি মাল নেব, কথা ঠিক আছে, কিন্তু আপনার কাছে আমি আসলাম, আপনি আমাকে কি জন্য তার কাছে পাঠিয়ে দিলেন? ওইটা আমি জানতে চাই। কারণ মুসলমান আর ইহুদি তারা তো শত্রু, কখনো তারা এক হইতে পারে না। আপনি মুসলমান হইয়া আপনার দোকানের কাস্টমারকে আপনি কি জন্য আরেক দোকানে পাঠায় দিলেন, এটা আমার জানার বড় শখ। এবার মুসলমান ডাক দিয়ে বলতেছেন, ইহুদি ভাই, এটা হলো আমাদের নবীজির শিক্ষা। আমি সারাদিন যত বেচা কেনা করলাম, যত ক্রয় আমি করলাম, আমার সারাদিনের রুজির একটা ব্যবস্থা আল্লাহ আমাকে দিয়েছেন। কিন্তু এই যে সামনে ইহুদির দোকান,
ওই দোকানের বাইটা সারাদিন বসে আছে, কোনো কিছু বেচা কেনা করতে পারে নাই। তারও তো একটা সংসার আছে, তারও তো ঘরের মধ্যে ছোট ছোট বাচ্চা আছে, তাদেরও তো একটা প্রয়োজন আছে। আমি চিন্তা করলাম, আমি সারাদিন রুজির ব্যবস্থা করলাম, আমার ভাইটা সারাদিন কিছু বেচা কেনা করতে পারে নাই। আমি চিন্তা করলাম আমার ওই ভাইয়ের কিছু বেচা কেনা হোক, কিছু মাল তার কাছ থেকে ক্রয় করা হোক, যেন তার একটা রুজির ব্যবস্থা হয়। এই জন্য আপনাকে আমি তার দোকানে পাঠায়া দিলাম। আল্লাহু আকবার বলেন। এরে মুসলমান বাবা, বুঝার চেষ্টা করেন, এই হলো একজন মুসলমানের চরিত্র। এখন ১৫০০ বছর পরে আমাদের চরিত্র আর একজন ১৫০০ বছর আগের মুসলমানের চরিত্র মেলা দেখেন, সম্পূর্ণ বিপরীত। আমার দোকানে যদি একজন কাস্টমার আসে, পাশেই যদি আর একজন মুসলমানের দোকান থাকে, আমার দোকানে পণ্য না থাকলেও আরেক দোকান থেকে আমি এনে দিব, তারপরেও আরেক দোকানে কাস্টমার পাঠাইব না। ঠিক কিনা বলেন? পাঠাই না, কারণ চরিত্র নষ্ট হয়ে গেছে। একজন মুসলমান আমার দোকানে আসার পরে সন্ধ্যার সময় যদি একজন মুসলমান আসে, আয়েশা যদি বলে আমি বিপদে আছি, আমাকে একটু বাকি দিতে হবে, ধুর ধুর করে তাড়ায় দিবে, বলবে অলক্ষী, সন্ধ্যার সময় বাকি দেওয়া যায় না। এরে মুসলমান, বুঝার চেষ্টা করবেন, সন্ধ্যা হোক আর দুপুরে হোক আর প্রথম কাস্টমার হোক, বাকি হোক নগদ হোক, এই সব কিছুর সাথে কল্যাণের কোনো সম্পর্ক নাই, ভালো মন্দের কোনো সম্পর্ক নাই। ভালো মন্দ জোরে বলেন একমাত্র কে দেয়? ভালো মন্দ একমাত্র জোরে বলেন কে দেয়? আল্লাহ। ভালো মন্দ একমাত্র আল্লাহ দেন। এবার ইহুদি ডাক দিয়া বলে, ও মুসলমান ভাই, আমার বুঝতে আর বাকি নাই, বুঝতে আমার আর বাকি নাই। যেই মুসলমানের ধর্মের মধ্যে এতটুকু শিক্ষা আছে, ভিন্ন এক জাতি ভাই, সে যদি বিপদে থাকে তাকে সাহায্য করার কথা যেই ইসলামের মধ্যে আছে, যেই ধর্মের মধ্যে আছে, সেই ধর্মটা ভুল হইতে পারে না, মিথ্যা হইতে পারে না, সেই ধর্মটা সত্য। ও মুসলমান ভাই, আমি একজন ইহুদি, আপনি আমাকে কালিমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই হলো মুসলমানের চরিত্র, এই হলো মুসলমানের চরিত্র। আমাদের চরিত্র কি? আমাদের চরিত্র, আমি যত খাইতে পারি, আমি যত ভোগ করতে পারি, সেটা আমার। একটা বার চিন্তা হয় না আমি তো দুনিয়াতে চিরকাল থাকবো না। কত কোটিপতি আমরা দেখলাম, কত রাজা বাদশাহ দেখলাম, কত পাওয়ারফুল নেতা আমরা দেখলাম, কত শক্তিশালী বাহাদুর আমরা দেখলাম। এত শক্তি থাকার পরেও, এত সম্পদ থাকার পরেও, এরে মুসলমান, আজরাইল আলাইহিস সালাম যখন সাক্ষাৎ করেন, আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যাওয়ার পরে স্বর্ণ হাতে চলে যায়, সাথে কিছুই নিতে পারে না। ঘটনা আছে না? না, যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। ৩.৫ হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ৩.৫ হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ঠিক কিনা বলেন? কিছু নিয়ে যাওয়া যাবে? কিছু নিয়ে যাইতে পারবো? বলেন না পারবো কিছু নিতে? আজকে তুমি যাদের লাগি
শুধুই পাগল পারা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ারি বন্ধন, সাদেরি বালাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। জোরে বলেন আল্লাহু আকবার। আজকের মাহফিল আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। বাজান, এই যে আমরা দুনিয়াতে আসলাম, থাকার তো কোনো সিস্টেম নাই, থাকার কোনো জায়গাও না। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটা হলো আখিরাত উপার্জন করার জায়গা। এখন কথা হইল, কতটুকু আখিরাত উপার্জন করতে পারছি, এটা বিবেকের কাছে প্রশ্ন। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, আখিরাত উপার্জন করার জায়গা হলো দুনিয়া। এখন প্রত্যেকের বিবেকের কাছে নিজে প্রশ্ন করতে হবে, আমি কতটুকু আখিরাত উপার্জন করতে পারলাম। পর্দার আড়ালে যত মা বোন আছেন, সবাইকে এই মেসেজ দিতে চায়, প্রত্যেকটা মানুষ রাতে ঘুমানোর সময় এই ফিকির করতে হবে, আলেম সমাজ সব সময় আপনাদের পাশে আছে, সব সময় থাকবে, মরণ পর্যন্ত আলেম থাকবে, আর কাউকে পাবেন না। আপনি মারা যাবেন, আলেম হাজির, আপনার সন্তানও দূরে চলে যাবে, আপনার মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথে একজন ইমাম আপনার দরজায় হাজির। বাস্তবতা তো আমরা দেখি, জানাজা পড়াতে হবে, আপনার সন্তান এমন নাই যে আপনার শেষ বিদায়টা আপনার সন্তানে দিবে। কপাল পোড়া, নিজের সন্তান শেষ বিদায় দিতে পারে না, এর চাইতে দুর্ভাগ্য আমাদের আর কিচ্ছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর কিচ্ছু না। আর শেষ বিদায় যদি আমার সন্তান আমাকে দেয়া দেয়, আর কবরের সামনে দাঁড়াইয়া যদি পড়ে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া যখন সন্তান পড়ে, হাদিসের মধ্যে আসছে, সন্তান যখন তার মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া দোয়া পড়ে, আয় আল্লাহ আমার আম্মা আব্বাকে তুমি মাফ করে দাও। দুনিয়ার কোন পীরের দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু সন্তানের জন্য মা বাবার দোয়া, মা বাবার জন্য সন্তানের দোয়া আল্লাহ তাআলা 100 কবুল কইরা নেন। আল্লাহু আকবার। এই জন্য একটা সন্তানকে আপনি মাদ্রাসায় পড়ান, আলেম বানান, দেখবেন দুনিয়া আখিরাত আপনার জন্য সফল হয়ে যাবে। আমি আর লম্বা করতে চাই না। আল্লাহ তাআলা আপনাদের শ্রম, আপনাদের মেহনত, আপনাদের চেষ্টা, আপনাদের অর্থ সব কিছুর বিনিময়ে আজকের যে সুন্দর বাগান সাজাইছেন, ওই বাগানটাকে আল্লাহ তাআলা বিশেষ করে পরকালে নাজাতের উসিলা বানায় দেখ করেন আমিন।